হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো অনেক দিন বাদে আবার চলে এলাম ভিডিও দিতে। তো তোমরা অনেকেই হয়তো জানো যে আমার শাশুড়ি মা মারা গেছে আর কি। তো যার জন্য আর কি আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো আবার নতুন করে শুরু করছি, কারণ মানে ভিডিও দিলে সব কিছুর মধ্যে থাকলে মনটাও ভালো থাকে, ওই জন্য আর কি। তো দেখো এখন 11:30 বাজে। তো এখন রান্নাবান্না সারবো। আর তোমাদের আর কি মার ঘরটা একটু দেখিয়ে নিই। তো মার ঘরে খাটটা তোলা হয়েছিল, এখনও পাতিনি। তো ঘরটা এইভাবেই আছে। আর হচ্ছে আগেকার কিছু ভিডিও আমি তুলে রেখেছি, মানে মায়ের হসপিটালে ভর্তি হওয়া, মায়ের কাজ সব কিছু একটু একটু করে গুছিয়ে মানে তোলা আছে, সেটাও আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এখন আমি যাব রান্না করতে। তো রান্না আজকে সেরকম কিছু করব না, একটু প্রেশার কুকারে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি। আর হচ্ছে করব ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে কাঁকরোল ভাজা। আর একটা নতুন মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ বন্ধুরা স্কিপ করে চলে যেও না, তাহলে রেসিপিটা কেউ দেখতে পারবে না। তো তার মানে রেসিপিটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমরা দেখো প্লিজ। আর 4 পিস রুই মাছ নিয়েছি। এই মাছেরই আজকে একটা নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থেকো। আর অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, একটু বেঁধে যাচ্ছে কথা, একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও, আর কিছু বলার নেই। তো প্রথমে মাছটা হালকা তেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর কি, সেদ্ধ মতো করে নেব ঢেকে। আর হচ্ছে যাতে মাছের কাঁটাগুলো ছাড়ানো যায়, মানে কাঁটাগুলো যাতে ছাড়িয়ে নেওয়া যায়, এই রকম মতো। আর তার জন্য আমি এর মধ্যে কিন্তু নুন বা হলুদ কিছুই দিইনি, শুধু মাছটা হালকা তেলে একটু উল্টে পাল্টে নিলাম। তারপরে মাছটা নামিয়ে রাখবো, ঠান্ডা হতে দেব। তার মধ্যে আমি ডালটা সোমবার দিয়ে নেব, আর ভাজাগুলোও ভেজে নেব। তো বন্ধুরা কেউ স্কিপ করে চলে যেও না প্লিজ। বন্ধুরা যারা আমার ভিডিওটা এখন দেখছো, অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকে ভিডিওটা কন্টিনিউ দেখো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, আর একটু পেঁয়াজ। ডাল সোমবার দেবো, তো তার জন্য একটু পেঁয়াজও দিয়ে দেবো, দিয়ে ভাজা ভাজা করে ডালটা সোমবার দিয়ে নেব। তো যে কথাটা এর আগে বলছিলাম যে মা মারা যাওয়াতে মানে হঠাৎ করে এরকম ঘটনা ঘটবে আমাদের জীবনে আমরা ভাবতে পারিনি। আর তোমরা সবাই জানো, যেহেতু মাকে নিয়ে একসাথে থাকা, সবসময় মায়ের সাথে গল্প করা, মা আমার পাশে পাশে থাকতো সারাক্ষণ। এই যে রান্নাবান্না করছি, যা করছি, আমার জন্য মনে হচ্ছে যেন আমার পাশটা পুরো ফাঁকা। আর যেহেতু বাড়িতে এখন কেউ নেই, আমরা শুধু আছি, মানে আমরা মা ছেলে, আর ওর বাবা গেছে কাজে। তো যার জন্য আমার ঘরটা মনে হচ্ছে যেন পুরোটাই, বাড়িটা পুরো ফাঁকা। আমি মাকে খুব মিস করছি। তো হঠাৎ করে এরকম হবে ভাবতেও পারিনি। আর মানে সেই সব দিনগুলো আর ভুলতে পারছি না। তো এই এতদিনে, এই 14-15 দিনে আমি একটা দিনও ভিডিও করিনি। শুধু কাজের দিন একটুখানি 1 মিনিটের একটা ভিডিও তুলে রেখেছি, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর মা যখন হসপিটালে ভর্তি ছিল তার একটু ভিডিও আমি তুলে রেখেছিলাম, সেটাও আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। আর তার এই 16 দিন আগেকার কিছু ভিডিও আমার তোলা আছে, তো সেই ভিডিওর সাথে আমি ওই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই আজকে যে ভিডিওটা ছাড়ছি, এটা কিন্তু আজকেরই ভিডিও। তো দেখো আমি ডালটা সোমবার দিয়ে নিলাম, এবার কাঁকরোলটা ভেজে নেব। কাঁকরোলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো আমার ডালের সাথে কাঁকরোল ভাজাটা ভীষণ ভালো লাগে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকেও কমেন্ট করে জানাতে পারো। আমার ডালের সাথে কাঁকরোল ভাজা, পটল ভাজা, যে কোনো একটু ভাজাভুজি আমার একটু ভালো লাগে। আর রঙ্গন যেহেতু ঢ্যাঁড়স ভাজা খায়, তো ওর জন্য ঢ্যাঁড়সটা ভেজে নেব। তো দেখো আস্তে আস্তে এবার কাঁকরোলগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এই কাঁকরোলটা ভাজতে ভাজতেই আমি মাছের কাঁটাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। তো মাছটা কিভাবে কি রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে বলেই দিই, মাছটা করব ফিশ ফ্রাই, রুই মাছের ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা আমি একদম অন্য রকমভাবে করব। এটা কোনো আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে করব না, করব ডালের গুঁড়ো দিয়ে। তো সেটাই তোমরা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কিছুটা কাটা ছাড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে সমস্ত মশলা আমি দিয়ে মাছটা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ যেহেতু দুপুরবেলা খাওয়ার সময় ভাজবো, তো এতক্ষণ বাইরে থাকলে আর আমাদের ওপরটায় ভীষণ গরম রোদ, তো নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য সমস্ত কিছু করে একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো। কি কি মশলা দেবো সেটাও তোমাদের সাথে আমি দেখিয়ে দেবো। তো তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখো। তো কাঁকরোলটা দেখো একটু লাল লাল ভাজা হয়ে এসেছে, এবার এগুলো নামিয়ে আবার পরেরগুলো দিয়ে দেবো। অনেকগুলোই কাঁকরোল মানে যে কটা ছিল আর কি, দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে ফ্রিজে আছে, খাওয়া হয় না। আজকে যেহেতু শুধু আর ডাল ভাতই রান্না করছি আর কি, ভাজাভুজি, তো আজকে পুরোটাই ভাবলাম ভেজে ফেলি, তো দুবেলাই হয়ে যাবে।
তো দেখো কথা বলতে বলতে পুরো মাছের কাঁটাটাই ছাড়ানো হয়ে গেছে। এবার পরের কাঁকরোলগুলো আবার দিয়ে দিয়েছি, এগুলো তুলে নিয়েছি, এবং ভাজাগুলো ভেজে নেব। তো ঘরে সংসারের এখন কোনো কিছুই ঘরমর গোছানো হয়নি। তো এই কদিন আমার একটু পরিশ্রমও গেছে, আর যেহেতু এরকম কাজ মাছ চললো আর কি, সেটা পরে বলছি। আগে তোমাদের একটা জিনিস দেখায়। এই দেখো, এটা হচ্ছে মুসুরির ডাল। এটা আমি ভালো করে ধুয়ে থালাই করে রোদে দিয়েছি জানলার ওপরে। তো এই ডালটা দিয়েই আর কি সমস্ত কিছু মানে ফিশ ফ্রাইটা করব। তো তোমরা আমার সঙ্গে থেকো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে করি। তো যেটা বলছিলাম আর কি, যে এই কদিন যেভাবে গেল আর কি, হঠাৎ করে এরকম ঘটনা, আমি একটুখানি টেনশান চিন্তা ভাবনা করে ফেলেছিলাম। তো তোমরা সবাই জানো আমার হাই প্রেশার, তো আমি ভীষণ অসুস্থ এখন। আমি আজকে 4 দিন ধরে বিছানা একদম মানে নড়াচড়া ঠিকমতো করতে পারছি না, আমার এত প্রেশার বেড়েছে। তো প্রথম দিন তো দেয়াল ধরে ধরে হাঁটছিলাম, কোনো রকম রান্না করেছি, মাথা তুলতেই পারছি না, আমার এত মাথা ঘুরছে। তো শরীরটা আমার ভীষণই খারাপ। তো তবুও তো সংসারের কাজ করতে হবে, যেহেতু আর বাড়িতে এখন কেউই নেই, তো আমাকেই সমস্ত কিছু করতে হবে। তো যার জন্য আমাকে মানে আমি আর হসপিটালে না ভর্তি হয়ে বাড়িতেই আছি। তো বাড়িতে থেকেই একটু রেস্টে থাকছি। তো দেখো মাছের মধ্যে কি কি মশলা দিলাম। এর মধ্যে দিলাম নুন, হলুদ, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো সামান্য একটু, আর দিলাম হচ্ছে আদা রসুন পেস্ট, আর দিয়েছি একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলা, আর লেবুর রস। এগুলো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে রাখবো, রেখে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। কারণ এখন প্রায় ধরো 12টা বাজে। তো 12টা থেকে আমরা খাবো 2:30-এর সময়। তো ততক্ষণ মাছটা বাইরে থাকলে আরও মাছটা নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম ততক্ষণ আমি একটু ফ্রিজে ঢুকিয়ে রাখি, খাওয়ার সময় ভাজবো। তো কিভাবে ভাজবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো বন্ধুরা, আর ভিডিওটা দেখো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অনেক দিন কারোর ভিডিও দেখতে পারিনি, আমি আস্তে আস্তে সবার আবার ভিডিও দেখা শুরু করব। কারণ মোবাইল নিয়ে বসার মতো সময় আমার ছিল না একদমই। তোমরা সবাই জানো যে এরকম বাড়িতে পরিস্থিতি হলে কারোর পক্ষেই সম্ভব না ফোন নিয়ে বসে থাকার মতো। তো যাই হোক, মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে এবারে ফ্রিজে রেখে দেবো। এবার ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে আমি ভাতও বসিয়ে দেবো, দিয়ে ঘরটার মুছবো, আমার যা সংসারে কাজকর্ম আছে করে স্নান টান সেরে তারপরে ফিশ ফ্রাইটা করব। তো বন্ধুরা, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো ফিশ ফ্রাইটা এতটাই সুন্দর হয়েছিল, আমি এই প্রথম বানালাম, তো ভীষণ ভালো হয়েছিল। তো দেখো আমার ভাতও ফুটে গেছে, ভাতের ঢাকনাটা নামিয়ে দিলাম। এত বড় হাঁড়ি দেখে ভেবো না আমরা এত বড় হাঁড়িতে খাই, যেহেতু আর ছোটো হাঁড়িগুলো আমার হাতের সামনে কিছু পাচ্ছিলাম না, কোথায় সব বাসনকোসন সব চলে মানে নাড়াচা মানে অনুষ্ঠান বাড়িতে যা হয় আর কি হয়েছে আর কি, অনুষ্ঠান বলতে দুঃখের অনুষ্ঠান, তো সেটাতেই আর কি সব এদিক ওদিক হয়ে গেছে। বাড়িতে মানে এমন কোনো লোক নেই, তবু মানে যারা খুব রিলেটিভ কাছের তারাই এসেছিলো বাড়িতে। তো যেহেতু ক্যাটারিংকেই বলে দেওয়া হয়েছিল, তো আমাদের ঘরের বাসনগুলো সব সরিয়ে রেখেছিলাম রান্নাঘর থেকে। তো ওখানে যেহেতু খাবার দাবার রাখা হয়েছিল, ওই জন্যই আর কি ঠিকমতো বাসনকোসন আর আমি খুঁজে পাচ্ছি না, সব এদিক ওদিক হয়ে গেছে। তো ওই জন্যই আর কি কথা বলতে একটু বললামই, অনেক দিন পর ভয়েস দিচ্ছি, আমরা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো দেখো ঘরটার মুছে নিচ্ছি, আর এই ঘরগুলো এখন গোছাতে হবে, আস্তে আস্তে খাটমাট পাতবো, পেতে আর কি সব কিছু আবার আগেকার মতো গুছিয়ে নেবো। যে খাটটা এখানে খুলে রাখা আছে, চাদর দিয়ে ঢেকে রেখেছি, তো মায়ের খাট অবশ্যই পেতে দেব। আর ঘরটা এখন ফাঁকা আছে বলে এই ঘরে আমরা খাওয়া দাওয়া করছি, যেহেতু সবাই মিলে বসে এক জায়গায় খেতে ভালোই লাগে, ওই জন্য রান্নাবান্না করে এখানেই রাখছি। তো দেখো ঘর মোছা হয়ে গেছে, পাখা চালিয়ে দিয়েছি, সব ঘরই মুছে নিয়েছি। আর রঙ্গন স্নান সেরে এসে ও একটা সিনেমা দেখছে বসে বসে টিভিতে। তো আমাকে বলছে মা দেখো মা দেখো, আমরা দাঁড়া আমি কাজকর্ম সারি স্নান করে আসি। তো স্নান টান সেরে নিয়েছি, এবারে ভালো করে ঠাকুরের কাছে ধূপ টুপ দিয়ে নেব, আর মাথাটাতে আঁচড়ে সিঁদুর পরে তুলসীতলায় জল দিয়ে ওখানে ধূপ দিয়ে ধরিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব। কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। মানে আজকে সারাদিনটা কী করছি, সারাদিনটা কিভাবে কাটালাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। অনেকটা দূর এগিয়ে আমি হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ করে আমার অনেকটাই ক্ষতি হয়ে গেছে, আমার ওয়াচ আওয়ার একদম নেমে গেছে নিচে। তো তবু একটা করে শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, দেখো ধূপ ধরিয়ে দিয়েছি এই ঘরে, ওই ঘরে সব ঘরেই ধূপ ধরিয়ে দিয়েছি, মায়ের সামনেও ধূপ ধরিয়ে দিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করি।
এই যে মায়ের ফটোটা এখানে রাখা হয়েছে, আর এখানে একটা ধূপ ধরিয়ে দিয়েছি। তো খুবই মিস করছি মাকে, আমি বলে বোঝাতে পারবো না যে এতটাই আমার খারাপ লাগছে। সব সময় যেন আমার ঘরটা মনে হচ্ছে একদম ফাঁকা, আমি যেন কিছু খুঁজে পাচ্ছি না, কিছু মানে আমি কি বলবো, বোঝাতে পারবো না। আমি এই যে হুটোপাটা করে রান্না করে স্নান করে সেরেই আমি আগে মাকে খেতে দিতাম। শুধু মনে হচ্ছে তাড়াতাড়ি করে স্নানটা সারি, 1টা বেজে যাচ্ছে, মাকে খেতে দিতে হবে, মাকে খেতে দিতে হবে, এই যে একটা হুটোপাটা, এটা যেন আমার এখনও রয়ে গেছে। আমি এখনও শুধু ভাবছি তাড়াতাড়ি করে স্নানটা সারি। তো দেখো মুসুরির ডালটা কড়াইতে একটু নেড়ে নিচ্ছি, ভালো করে একটু নেড়ে নিতে হবে, নিয়ে মিক্সিতে একটু দানা দানা করে পেস্ট করে নেব। দানা দানাভাবে থাকবে, একদম মিহি যাতে না হয়, এটা দানা দানা ভাব যেন থাকে। তো ফিশ ফ্রাইটা আমি এভাবেই করছি, তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে রাজবাড়ির ফিশ ফ্রাই, এটা হচ্ছে অনেকেই জানে যে রাজবাড়ির ফিশ ফ্রাইটা এভাবেই হয় মুসুরির ডাল দিয়ে। তো আমি এইভাবে মানে মোবাইলে দেখেই শিখেছি, তো আজকেই প্রথম করছি আমি, এর আগে কোনো দিনও করিনি। তো এবার মিক্সিতে আমি অল্প অল্প করে পেস্ট করে নেব, যেহেতু ছোটো বাটিটা নিয়েছি, তো অল্প অল্প করেই পেস্ট করে নেব। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা কেউ টেনে দেখো না, প্লিজ ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে একটু ভুল করে ফেলেছিলাম, আমি যে তোমার ডিমের গোলায় মাছটা দিয়ে তারপরে ব্যাটারে ইয়ে করব, সেটা না করে আগেই রঙ্গন খিদে পেয়েছে করছিল বলে রঙ্গনকে আমি কি করেছি, আগেই আর কি মাছটা এই ডালের ওপরে দিয়ে দেখো দানা দানা করে ইয়েটা করেছি, এটার ওপরে দিয়েই ওকে ভেজে খাইয়ে দিয়েছি। তারপরে আবার পরে বাদবাকিগুলো করেছি, ওগুলো খুবই সুন্দর হয়েছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এটাও খারাপ হয়নি, এটাও ভালো লেগেছে, তবে ডিমের গোলায় দিলে এই ডালেরই এটা ভালোভাবেই লাগে, এই জন্য আর কি। তো কোনো রকম এই মাছটা করে ওকে খাইয়ে দেবো ভাতটা, তারপরে আমি যখন পরের ফিশ ফ্রাইগুলো ভাজবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা ভালো লাগছিল না, খুলে খুলে মানে ঝরে ঝরে যাচ্ছিলো আর কি। তো দেখো এইভাবেই রঙ্গনেরটা ভেজে নিলাম, তারপরে ডিমটা গুলিয়ে নিয়েছি, মানে একটা ডিম ফাটিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে হালকা একটু নুন দিয়েছি, দেখো দিয়ে এবারে মাছগুলো ভালো করে ওর মধ্যে দিয়ে আর ডালটার মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম 3টেই আগে রেডি করে নেব, তারপরে এক এক করে ভাজবো। সত্যি বন্ধুরা আমি মানে বারবার একটা কথাই বলছি, অপূর্ব হয়েছিল খেতে। ও ছেলে বলছে মা পুরো দোকানের মতো হয়েছে, পুরো দোকানে যেভাবে কিনতে পাওয়া যায়, যেভাবে আমরা খাই ঠিক সেইভাবেই হয়েছে। কিন্তু এই 4 পিস করতে গিয়ে মানে এত খাটনি, যে কোনো ভালো খাবার খেতে গেলে ভীষণ পরিশ্রম করতে হয়, তো খাটনিটাই বেশি আর কি। তো দেখো 3টে রেডি করে নিয়েছি, তো এবার ভেজে নেব। তখন এরপরেও আমরা দুজনে একটা একটা, রঙ্গন একটা খেয়েছে, যেহেতু তখন ভালোভাবে খেতে পারেনি, ওই জন্য বললো মা আমি খাবো, ঠিক আছে খাও, তুমি একটা খাও, আমরা দুজনে একটা একটা খাবো। তো ভালোই হয়েছিল। তো দেখো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ফিশ ফ্রাইগুলো কেমন হলো। দেখতে ভীষণ ভালো লাগছে, খেতেও ভালো হয়েছিল। এবার আমরা ভাত টাত বেড়ে নেব। রঙ্গনের বাবা বাড়ি চলে এসছে, ওই জন্যই ভেজে নিলাম, রঙ্গনের বাবা গিয়েছে স্নানে, ওই জন্যই সব ভাজাগুলো ভেজে নিলাম, দিয়ে এবার আমরা খেয়ে নেব। এরপরে একদিন আবার করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা আজকে প্রথম করলাম, তো ভাবছিলাম কেমন হবে না হবে। তো দেখো মার ঘরেই যে বলছিলাম আমরা মার ঘরেই খাই এখন বসে, যেহেতু এখন ঘরটা ফাঁকা আছে ওই জন্য। আর সব ভাজাভুজি ডাল ফিশ ফ্রাই সব নিয়ে থালা বাসন নিয়ে বসে পড়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো বন্ধুরা আবার বিকালে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া সেরে নিই। তো এখন সন্ধেবেলা, আমি সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, ঘরে ধূপ ধরানো দেখতেই পাচ্ছ, আর তুলসীতলাতেও আমার ধূপ দেখানো আছে, ধরিয়ে দিয়েছি। আর আমি না বসে বসে নেল পালিশ পরছিলাম, তো কী কালারের নেল পালিশ পরলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই নেল পালিশটা আমার দিদি দিয়ে গেছে আমাকে, আমার এই কালারটা ভীষণ ফেভারিট, তো এই কালারটা দিদি দিয়ে গেছে, আমি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো দুটো পাতেও পরে নিয়েছি আর কি, সেটাও তোমাদেরকে দেখালাম। এর আগের দিন 2 দিন আগে আর কি আলতা পরেছিলাম, ওই জন্য পাটা লাল হয়ে আছে। পা দেখালাম বলে কিছু মনে করো না বন্ধুরা, তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি বলে শেয়ার করলাম। তো এবার চা করে নেব, মা ছেলে একটু চা খাবো, সন্ধে হয়ে গেছে বলে একটু চা বিস্কুট খেয়ে রঙ্গনকে পড়তে বসাবো। তারপরে রাত্রেবেলা করব লুচি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, লুচি আর আলুর তরকারি।
তো আমার এক দিদিভাই আছে, আমার হাতের লুচি আর আলুর তরকারি খেতে চেয়েছে। তো সোমা দিদিভাইকে একটাই কথা বলার, তুমি কৃষ্ণনগর অবশ্যই এসো, আমি তোমাকে লুচি আর আলুর তরকারি খাওয়াবো। তো দেখো চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তো রঙ্গনকে পড়তে বসিয়েছি, ওর প্রচুর অঙ্ক দিয়েছে ওর ম্যাম, সেগুলো করাচ্ছে। আর ওর ভিডিও করিনি, কারণ ও খালি গায়ে আছে, আর ও বলেছে মা আমি খালি গায়ে থাকলে তুমি আমার ভিডিও তো করবে না। ওই জন্য সবার কথাই শুনতে হয়, ও ছোট বলে ওর কথাও আমি শুনি। তো ও বলেছে, আমি বলেছি ঠিক আছে বাবু, তোর ভিডিও আমি করব না। তো ওকে অঙ্কগুলো করিয়ে নিয়ে রাতে রান্নাবান্না সেরে নেব। তো রাতে কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। তো করে নিচ্ছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে আর কি। আগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে আলুটা দেবো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু আলুর তরকারি করব আর করব লুচি। আমার আগেকার কিছু ভিডিও আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তখন মা একদম সুস্থ, মার কোনো রকম কিছু হয়নি। আর মার কি হয়েছিল না হয়েছিল, হঠাৎ করেই এরকম কেন ঘটনা ঘটলো আর কি, পরের ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছুই জানাবো। তো আজকের ভিডিওটা থেকে আমি শুরু করলাম বলে আজকের ভিডিওটাতে আমি তোমাদের কিছু জানালাম না। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছুই জানাবো, সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে আমরাই ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটবে। তো দেখো লুচিগুলো বেলিয়ে করে নিয়েছি, এটার মধ্যে একটু ময়দা দিয়ে আটা দিয়ে মেশানো আছে, তো যার জন্য একটুখানি খুব একটা সাদা সাদা লাগছে না, আর রান্নাঘরের কালারটাও একটু কম। তো এবার লুচিগুলো ভেজে নেব, ভেজে তো দুই ভাইকে খেতে দিয়ে দেব। আসলে আমার মানে ননদের ছেলে আর কি, আমার বড় ছেলে, তো এরা দুই ভাই, তোমরা সবাই জানো যে ওরা দুই ভাই সবসময় মানে এই ধরনের খাবারই খেতে ভালোবাসে, মানে লুচি পরোটা হলে ওরা ভীষণ ভালোবাসে। তো আমার ওদের জন্যই আর কি এসব করতে হয়, নাহলে আমরা ভাত সেদ্ধ ভাত বা যাই হোক রাত্রেবেলা কিছু একটা ভাত ডাল করে নিলাম, খাওয়া হয়ে যায়। কিন্তু ওরা যে এত লুচি পরোটা খেতে ভালোবাসে, দুই ভাই একদম বসে আছে খাটে যে কতক্ষণে আমি লুচি ওদের ভেজে দেবো, ওরা খাবে। তো ওদেরকে থালা সাজিয়ে নিয়ে গিয়ে দেবো, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। লুচিটা ভাজার পরেই ভিডিওটা শেষ করে দেবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এ দেখো থালা সাজিয়ে নিয়েছি, এখানেই শেষ করছি বন্ধুরা। অবশ্যই আমার পাশে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।